8 বছরেও বদলায়নি রাজধানীর দক্ষিণখান এলাকার চিত্র। দীর্ঘদিন ধরে রাস্তা তৈরি ও ড্রেনের কাজ চলমান রাখায় তীব্র ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার কয়েক হাজার মানুষ। জরুরি প্রয়োজনেও মিলছে না যানবাহন, আর মিললে দিতে হয় বাড়তি ভাড়া। তবে এলাকাবাসীর চাওয়া এবার অন্তত মুক্তি মিলবে তাদের, বদলাবে পরিস্থিতি। মোহাম্মদ শরীফের ক্যামেরায় আরও জানাচ্ছেন ফজলে রাব্বি। রাজধানীর উত্তর ও দক্ষিণখান ইউনিয়ন পরিষদ বিলুপ্ত করে 2016 সালে এলাকাটিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় নিয়ে আসার ঘোষণা দেয় তৎকালীন মেয়র আনিসুল হক। যুগান্তকারী এই সিদ্ধান্ত নেয় সে সময় সাধুবাদ জানিয়েছিল রাজধানীবাসী। আনিসুল হকের আগে যারা ছিল তারা কিছুই করে নাই, এবং সায়রা খাতুন ছিল এই এলাকায়, কিছুই করে নাই। আনিসুল হক সাহেব কাজ, ওনার যেই বিগত দিনে হিস্ট্রি আছে, উনি যেভাবে মানুষের জন্য পাশে দাঁড়ায় কাজ করছে, হয়তো তিনি বেঁচে থাকলে এই কাজটা আরো অগ্রসর হইতো সামনের দিকে। এরপর পেরিয়েছে অর্ধযুগের বেশি সময়, পালাবদল হয়েছে ক্ষমতার, এসেছেন নতুন মেয়র, তবুও উন্নয়নের ছোঁয়া লাগেনি লেশমাত্র। সমস্যা হইতেছে আর কি, অনেক সমস্যায়। কাজটা তাড়াতাড়ি হইলে আরো বেশি ভালো হয় আমাদের জন্য। আজমপুর থেকে মাজার চৌরাস্তা চামুর খান পর্যন্ত আমাদের হাইটা যাইতে হয়, অনেক দুর্ভোগের ভিতরে আমরা আছি। দোকানদারেরা আমরা গাড়ি ঘোড়া আসতে পারে না। এলাকাবাসী আগে ইউনিয়ন পরিষদে ভোট দিত, এখন দেয় সিটি কর্পোরেশনে। এই বিষয়টি ছাড়া গেল 8 বছরে দক্ষিণখানবাসীর দৃশ্যমান কোনো প্রাপ্তি আছে কিনা সেই সমীকরণের হিসাব মেলানো কঠিন। দক্ষিণখান বাজার হতে চালাবন মাজার রোডে পুরো সড়ক জুড়েই চলছে খোঁড়াখুড়ির কাজ। গত বছরের রমজান মাস থেকে শুরু হওয়া রাস্তার কাজ এখনো চলমান। প্রতিনিয়তই কোনো ধরনের যানবাহন ছাড়া প্রায় আধা কিলোমিটার পথ পায়ে হেঁটে গন্তব্য যেতে হচ্ছে, ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। একটা রুগী এই রাস্তা দিয়ে নিয়ে যাবে, রাস্তা দিয়ে নিতে নিতে রুগী অবশ্যই এখানেই শেষ হয়ে যেতে হবে। রাস্তার কাজটা যদি দ্রুত হতো তাহলে মানুষগুলোর সময়গুলো বেঁচে যেত। আমরা যারা দোকানদার আছি, আসলে আমরা ঠিকমতো দোকানদার ঠিকমতো করতে পারতেছি না। এদিকে চলমান প্রকল্পের এই রাস্তার কাজ চলতি বছরের 30 নভেম্বরের মধ্যে শেষ হবে বলে ঘোষণা দিয়েছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। যদিও বাস্তব চিত্র ভিন্ন। রাজনৈতিক পট পরিবর্তনের কারণে চলমান এই কাজ শেষ হতে সময় লাগছে বলে জানিয়েছে সংস্থাটি। ক্ষমতা যায় ক্ষমতা আসে, সিটি কর্পোরেশনেও হয় রদবদল। শুধু বদলায় না এলাকাবাসীর ভাগ্যের চাকা, বদলায় না এলাকার রাস্তাঘাট। তাদের চাওয়া এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার। ফজলে রাব্বি, নাগরিক, ঢাকা। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার।